সুখে থাকলে ভূতে কিলায় বলে। হ্যাঁ, তুলসীদাস বলেছেন যে সুখ সে সব হরি ভজে, দুঃখ সে ভজে কই, আগর সুখ সে ভজে তো দুঃখ কাহা সে হুই। সুখে দুঃখে যদি ভগবানকে মনে রাখতে পারে, তো তখন ইন্দ্র অনেক প্রচেষ্টা করে যে প্রচুর বর্ষা দিয়েছেন, আর ভগবান গিরি গোবর ধারণ করে সবাইকে রক্ষা করেছেন। তখন ইন্দ্র লোক পাঠিয়েছেন, স্বর্গ থেকে অগ্নিদেবকে পাঠিয়েছেন, যান তো দেখেন তো বৃন্দাবনটা বন্যার বানে ভেসে গেছে কিনা। তো অগ্নিদেব এসেছেন, উপর থেকে দেখছেন না কিছুই হয়নি, চারিদিকে জল, কিন্তু পুরো বৃন্দাবনবাসী কোথায় পাহাড়ের নিচে দাঁড়িয়ে আনন্দ করছে। তিনি গিয়ে খবর দিয়েছেন। ইন্দ্র বললে, ভাগ কি ফালতু কথা বলছেন, 7 দিন বর্ষা ঝড় বজ্রপাত, কেউ আর বেঁচে থাকে নাকি? তো অগ্নিদেবের কথায় ইন্দ্র বিশ্বাস করলেন না। একটা বাচ্চা ছেলে কি করে পাহাড় উঠাতে পারে? ইন্দ্র বিশ্বাস করছে না, আর আমাদের লোকেরা কি করে বিশ্বাস করবে বলেন ভগবানকে? তখন তিনি পবনদেবকে পাঠালেন, আপনি যান দেখুন। পবনদেব এসে দেখছেন ঠিক একই। তিনি গিয়ে খবর দিলেন যে ব্রজবাসীদের কিচ্ছুই হয়নি, তিনি সবাই পাহাড়ের নিচে বসে পিকনিক করছে। তখন ইন্দ্রের মাথা নড়ে, ছাড়ি, তার মানে আমার বড় ভুল হয়ে গেছে। কোথায় ভুল হয়েছে? কোথায় ভুল হয়েছে? কোথায়? বসের কাছে। বস, ও তো আমাদের সবার বস, তিনি আমাদের চাকরি দিয়েছেন, তিনি আমাদের চাকরি দেন। ভুল হয়েছে তো কোথায় ভুল হয়েছে? যাবে কোথায় এখন? ভয়ে দৌড়াচ্ছে, চাকরি যায় যায়, ভয়ে দৌড়াচ্ছেন। দৌড়াতে দৌড়াতে পিতামহ ব্রহ্মার কাছে পৌঁছেছেন। ব্রহ্মার কাছে বলছে, ব্রহ্মাজি আমাকে সাহায্য, বলছে তোমাকে কি সাহায্য করব? বলছে ভগবান কৃষ্ণের চরণে অপরাধ হয়ে গেছে। তখন ব্রহ্মা বলছেন, ভগবান কৃষ্ণের চরণে অপরাধ করে আমার কাছে এসেছ? আমি একটা গবেট, আমি আগে ভুল করে বসেছি, আমি এত ভুল করে বসেছি, আমি জীবনেও ভগবানের সামনে মুখ দেখাতে পারবো না, আর আমার কাছে এসো সাহায্য চাইতে, কি বলবো তোমাকে? তো দুজনেই অপরাধী, অপরাধ করেছেন না বৃন্দাবনে, কি করবেন? তখন ব্রহ্মা তো বুদ্ধিমান লোক, বেদজ্ঞ পণ্ডিত, ভগবান তাকে সরাসরি বেদ জ্ঞান দিয়েছিলেন। সেই ব্রহ্মা তার বুদ্ধি দিয়ে বললেন, একটা উপায় আছে, আমি তো তোমার হয়ে সামনে যেতে পারবো না, কিন্তু তুমি যাবে, একটা উপায় বলে দিচ্ছি। ভগবান কৃষ্ণ নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায়। তিনি ব্রাহ্মণ এবং গাভীদের হিতাকাঙ্ক্ষী। এই আমাদের স্বর্গের যে গাই আছে, কি গাই? সুরভি গাই। সুরভি গাই নিয়ে যাও, দিয়ে ভগবানের কাছে ক্ষমা চাও। কীরকম ক্ষমা চাইবে? গাইটা সামনে রেখে দেবে, গাইকে দেখলে ভগবান খুব প্রসন্ন হয়ে যাবেন, তখনই তোমার আবেদনটা দিয়ে দাও, কাজ হবেই, ঠিক আছে? তখন ইন্দ্র সে গাইকে নিয়ে এলেন বৃন্দাবন, গোবর্ধন থেকে 18 কিলোমিটার দূরে তিনি নামলেন, বিমান নিয়ে হাতির উপরে নামলেন, দিয়ে হাতের উপর থেকে পায়ে নিচে মাটিতে নামলেন, মুকুট খুললেন, রাজ পোশাক সব ছেড়ে দিয়ে সাধারণ বৈষ্ণব পোশাক ধরে গাই সামনে চলছেন, গাইয়ের লেজ ধরে হামাগুড়ি দিতে দিতে এসেছেন, হাঁটু টাঁটু সব ছিঁড়েছেন, কত দৈন্যভাবে আসেন। যা দোষ করেছে, চাকরি টেকে কি না টেকে, প্যানেলটা উড়ে যাবে কিনা কে জানে, ভয়ে ভয়ে আসছেন। এসে ভগবান সামনে, ভগবান দাঁড়িয়ে আছেন, ভগবানকে অভিষেক করেছেন প্রথম। সুরভি গাইয়ের দুধ আর ঐরাবত হাতে নিয়ে এসেছিলেন মন্দাকিনীর জল, অভিষেক করেছেন। সেই অভিষেকের জল এখনও আছে বৃন্দাবনে, গোবিন্দকুণ্ড এখনও আছে, বিশাল পুষ্করিণী, কত জল আর দুধ ঢেলেছিলেন। তারপরে ভগবানকে স্তুতি করলেন, ভগবানের একটা নামকরণ করেছেন ইন্দ্র, গোবিন্দ রাখিল নাম,
ইন্দ্র গোবিন্দ গোবিন্দ তিনি সকলকে আনন্দ প্রদান করেন, গোবিন্দ বিশেষ করে ইন্দ্র এবং গাভীকে। তারপরে তিনি প্রার্থনা করলেন, আমাকে ক্ষমা করে দেন। তখন ভগবান কৃষ্ণ বলছেন, ইন্দ্র, দেবদেবীর পূজা আমি দিয়েছি, দেবদেবী পূজা করতে আমি বিধান দিয়েছি, যারা আমার পূজা করবে না তারা দেবদেবীর পূজা করুক, কিন্তু তা বলে আমার বাবা তোমার পুজো করবে, আমার বাবার হাতে তুমি পুজো নেবে, এটা তো মেনে নেওয়া যায় না, এত বড় তোমার সাহস। তখন ইন্দ্র কাঁপতে কাঁপতে, সরি ইন্দ্র। তখন ভগবান ক্ষমা করে দিল। কিন্তু ইন্দ্র নিজেকে এত গিল্টি ফিল করলেন, অনুশোচনা, অনুতাপ, যে আমি ভুল করলাম তো করলাম কোথায়? ভগবানের চরণে। সেই অনুশোচনা করতে 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 ওই গদ্রুম দ্বীপে এলেন। গদ্রুম দ্বীপে সুরভি গাইকে নিয়ে, সেই জন্য জায়গাটার নাম সুরভি কুঞ্জ। ওইখানে তপস্যা করেছিলেন। তপস্যা করেছেন কিসের জন্য? না দাপর যুগে তো কৃষ্ণের চরণে অপরাধ হয়েই গেছে, কলিযুগে ভগবান আসবেন গৌরাঙ্গ রূপে নবদ্বীপে, আগে থেকে গিয়ে একটু প্রার্থনা করে আসি, তাবিজ বেঁধে আসি যেন অপরাধ না হয়, তাই তিনি এসেছিলেন। তখন মহাপ্রভু আবির্ভূত হয়নি, কিন্তু তার সামনে মহাপ্রভু কীর্তন সহযোগে দর্শন দিলেন। ইন্দ্র প্রণাম করলেন, বলে, দেবরাজ আপনি এখানে স্বর্গ ছেড়ে? বলে, প্রভু আর সম্মান করবেন না আমাকে, আমি একজন অপরাধী ব্যক্তি, আপনার চরণে বৃন্দাবন লীলায় অপরাধ করেছি। বলে, আমি তো আপনাকে ক্ষমা করে দিয়েছি। বলে, আপনি ক্ষমা করে দিয়েছেন, আমার হৃদয়টা শান্ত হচ্ছে না যে আমি কি করে এত বড় অপরাধ আপনার চরণে করলাম, আপনার ব্রজবাসী ভক্তদেরকে, আপনার পার্শ্বদেরকে এত হয়রানি করেছে। বলছে, আপনি কি চাইছেন? বলে, আপনি আমাকে আশীর্বাদ করুন, এই গৌর লীলা, নবদ্বীপ লীলা, কলিযুগের লীলাতে যেন আমি কোনো প্রকারের অপরাধ না করি যেন। ঠিক আছে, এই যে অনুশোচনাতে অপরাধ মুক্ত হয়। আমরা তো ধরুন নামহট্টে থাকি, ঘরে থাকি, কিছু না কিছু অপরাধ লেগেই আছে, মন সবসময় আমাদেরকে ক্ষিপ্ত করে, কেউ কিছু বলে দিল তাতেই রেগে যাই, অপরাধ হয়ে যায়, কথা কাটাকাটি হয়ে যায়, কথা বলা বন্ধ করে যাই, দেখা বন্ধ করে দেই, তোমার নাম হটে যাব না, হয় না? তখন আবার নাম হট্ট লিডার বা প্রভুরা গিয়ে সামাল দেয় যে ভুল ভ্রান্তি হবে, মিলেমিশে করুন, হ্যাঁ, দুজনের দোষ আছে, দুজন দুজনের ক্ষমা চেয়ে নেন, ভুলে যান। কিন্তু মনে অহংকার আছে তো, ভুলতে চাই না, প্রভুরা জোর করছেন, দুজন বাঞ্ছাকল্পতরু করেন, যেহেতু মনের ইচ্ছা নেই বাঞ্ছাকল্পতরু করার, অহংকার, প্রভু জোর মাথা ঢোকান, মাথা ঢোকান, আর জোর করে করে, তখন মুখ থেকে মন্ত্রটাও ঠিক করবেন, বাঞ্ছ, অহংকারে সব বাঞ্ছাকল্পতরু বলে, কিন্তু মন থেকে সেই অপরাধটা যায় না, কেননা অহংকার থেকে যায়। তো ইন্দ্রের মতো অনুশোচনা করতে হবে, তবে যাবে ইন্দ্র। সেই জন্য বলছেন, ভুল করনা প্রকৃতি হ্যাঁ, হিন্দিতে একটা কথা, ভুল আপনার হবেই, আপনি যত বড় ব্যক্তি হন, ছোট ব্যক্তি হন, ভুল করা আমাদের অভ্যাস। নাকি বলেন তো, শুধু বাচ্চারা ভুল করেন, মা ভুল করে না, বাবা ভুল করে না, নাকি শুধু বাচ্চারা করে? এক থাপ্পড় লাগবো আর ভুল করবে না, বাচ্চাদেরকে আমরা থাপ্পড় লাগাই, কিন্তু মা কি ভুল করে না, বাবা কি ভুল করে না? ভুল হোনা, ভুল করাটা স্বভাব, ভুল হোনা প্রকৃতি है, মান লেনা সংস্কৃতি, মানে মান লেনা সংস্কৃতি है। কেউ যদি আপনাকে ধরিয়ে দেয়, মাতাজি আপনার ভুল, প্রভু আপনার এটা ভুল হয়েছে, যদি আপনি মেনে নেন, হ্যাঁ প্রভু যা আপনি যা বলেছেন ঠিক, আমার এটা বলা উচিত হয়নি, আমার এটা করা উচিত, এইটা যদি মেনে নেন, আপনি সভ্য মানুষ, সংস্কৃতিবান মানুষ। হিন্দিতে বলছেন, ভুল হোনা প্রকৃতি হ্যায়, মান লেনা সংস্কৃতি হ্যায়। বলেন তো, ভুল হোনা প্রকৃতি হ্যায়, মান লেনা সংস্কৃতি হ্যায়। এবারে সুধার লেনা,
এই যদি আপনি শুধরে যান, না এরকম ভুল করা উচিত না, আমি আর এরকম কোনোদিন এই কথা বলবো না, এইরকম আচরণ করছি, শুধরে নেন, সুধার লেনা প্রগতি হ্যায়। যদি শুধরে নেন ভক্তি জীবনে ঝপঝপ করে উঠবেন উপরের দিকে। তাই ইন্দ্র দেখালেন, হে প্রভু, আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আমার হৃদয় থেকে সেই ত্রুটি যে আমি করেছি সেটা যাচ্ছে না। ভগবান বলেন, আমি তোমাকে আশীর্বাদ করি, এই কলিযুগে আমি কারোর অপরাধ নেব না, যার ভিতরে একটু প্রেম দেখো তাকে অকাতরে প্রেম দান করব। তো সেই জায়গায় ইন্দ্র তপস্যা করেছিলেন, সুরভি তপস্যা করেছিলেন সুরভিকুঞ্জ। তারপরে নরসিংহপল্লী আছে একটু এগিয়ে গেলে, নরসিংহপল্লী যেখানে ভগবান নরসিংহদেব আছেন, যেখানে পরিক্রমা না হলে তো নিয়ে যাব না, কাহিনীটা শুনে রাখেন। নরসিংহদেব ওখানে আছেন। নরসিংহদেব আবির্ভূত হয়েছিলেন কোন যুগে? কোন যুগে? সত্যযুগে, প্রহ্লাদের সামনে। প্রহ্লাদের উপর কে অত্যাচার করেছিল? তার নিজের বাবা। আমরাও অনুভব করি, যখন ভক্তিতে আসবো সব থেকে নিজের লোক বাধা দেবে। প্রহ্লাদ শিখিয়ে দিয়ে গেছেন যে কে বাধা দিয়েছিল? আমার নিজের বাবা। আমরাও তাই, স্ত্রী ভক্ত হলে স্বামী বাধা দেয় না, স্বামী ভক্ত হলে স্ত্রী বেঁকে বসবে। তোমাকে বিয়ে করে এসেছি নিরামিষ খাওয়ার জন্য? বাবাকে ফোন করবে, মাকে ফোন করবে, মা তোমার জামাই নাকি নিরামিষ খায়, বাস ডিভোর্স। ঠিক আছে। আবার স্বামী স্ত্রী ভক্ত তো আত্মীয় স্বজন না, আছে না, নিজের লোক বাধা দেবে। প্রহ্লাদের উপর অত্যাচার অত্যাচার অত্যাচার। একদিন বাবা বলছেন, এই ছেলেটা এত অত্যাচার করছিস, মরছিস না কেন? বলছে, বাবা মরবো কি করে, তোমরা যে যে প্রক্রিয়াগুলো ব্যবহার করেছো ওটা মরার মতো না। বলে, কেন? তোমাকে বিষ খাইয়েছি। বলছে, হ্যাঁ বিষ খাইয়েছ, কালকুট বিষ খাইয়েছি, তাও তুমি মরছো না। বলছে, মরছি না কেন জানো? বিষ তো আমার মামা, আমাকে কী করে মারবে? বলছে, বিষ তোমার মামা মানে? প্রহ্লাদ তো লক্ষ্মীকে মা বলছেন। লক্ষ্মীর জন্ম হয়েছে কোথা থেকে? লক্ষ্মীর জন্ম হয়েছে কোথা থেকে গো? লক্ষ্মী ভাণ্ডার নিচ্ছেন, লক্ষ্মীর জন্ম হয়েছে কোথা থেকে জানেন না? হ্যাঁ, কি লোক আপনারা। লক্ষ্মীর জন্ম হয়েছে কোথা থেকে? সমুদ্র থেকে। সমুদ্র মন্থনের সময় জন্ম হয়েছে। সমুদ্র হচ্ছে জগন্নাথের শ্বশুর বাড়ি, সেই জন্য সমুদ্রের পাশে থাকেন। পুরীর কাছে ছিলেন, উনি আবার দীঘায় চলে এসছে, বলে এখানে আসবো না কেন। তো সেই সমুদ্র হচ্ছে লক্ষ্মীর বাবা। তো লক্ষ্মীর জন্ম হয়েছে সমুদ্র থেকে, কিন্তু লক্ষ্মীর জন্মের আগে আর কারো করে জন্ম হয়েছে, জন্ম হয়েছে না? বিষের জন্ম হয়েছে, হলাহল বিষ। তা লক্ষ্মী যদি মা হয়, বিষ যদি লক্ষ্মীর ভাই হয়, কে হবে? কে হবে? আমাদের কলেজে বা স্কুলে ঠকেননি, আমি যে কতবার মার খেয়েছি জানেন না? ক্যাসের জন্য জানেন? জিজ্ঞেস করে বন্ধুরা, বলতো মামা মায়ের কে হয়? মার ভাই। ঠাস করে মেরে দেবে। মারলে কেন? ওই যে বলে মার ভাই। মামা মায়ের কে হয়? মার ভাই। তো মামা আমাকে মারবে কি করে? তো ভগবানকে নিবেদন করে বিষ খেয়েছেন, মরেনি। তারপরে তোমরা আমাকে আগুনে ফেলছ। আগুন তো আমার বাবার মুখ। বাবার মুখ মানে যজ্ঞকুণ্ড। যজ্ঞকুণ্ড হচ্ছে ভগবানের বিষ্ণুর মুখমণ্ডল, তিনি হবি গ্রহণ করেন, ঘি দেয় না, ইদম কৃষ্ণায় ইদং ন মম স্বাহা, তো দেয়। তো আমি মরব কী করে? তারপরে তোমরা আমাকে বিষাক্ত সাপের উপরে ফেলেছ। সাপ তো হচ্ছে সাপ, সাপ হচ্ছে আমার বাবার বিছানা। আমাদের ভগবান কোথায় শুয়ে থাকেন? কোথায়? সাপের উপরে। ঠিক বলছে কি না? হ্যাঁ, সাপের উপরে কেন শুয়ে থাকেন ভগবান এত ডানলভ গদি ছেড়ে? না দেখেন, গরমের দিন যাদের পাখা কেনার পয়সা নেই তখন কি করবেন? পাখা নিয়ে এরকম ভিজবেন। আর যাদের একটু টাকা পয়সা আছে উপরে ফ্যান ঘুরবে। আর যাদের টাকা পয়সা আছে এসি। তা আমাদের টাকা পয়সা থাক না থাক, আমরা সবাই এসিতে আছি। এসি ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ।
সবাই আমরা এসি ব্যবহার করছি, এসি ব্যবহার করছি না? হ্যাঁ, সবাই এসি ব্যবহার করে। এসি নামটা, বহুপাতের নামটা এসি নাম করে আপনি মনে করবেন আমি এসি হাওয়া খাচ্ছি, কি ঠান্ডা এসি। তো এসিতে, আর ভগবান এসিতে না, জলের উপরে ঘুমিয়ে আছেন। জলের উপরে না, সাপের উপরে ঘুমিয়ে, কেন সাপের শরীর হচ্ছে শীতল, ঠান্ডা, খুব শীতল, এবং সাপ মাঝে মাঝে একটু নড়াচড়া করে, তাহলে ভগবানের শরীর ম্যাসেজ হয়ে যায়। কেন ধনী লোক এসি ঘরে ঘুমিয়েও ঘুম আসে না, লোকটাকে কি করে, একটু টিপাটিপি করে দাও না, তো গাড়ি মানে সরাতে হবে, দেখেন। তো ভগবান সাপের উপর শুয়ে আছেন কেন? ঠান্ডা। আর হচ্ছে দেখুন এখনকার দিনে ম্যাসেজ বেড বেরিয়েছে, বিছানায় শুয়ে যাবেন, সুইচ টিপে দিলে যেখানে যেখানে গাঁটের ব্যথা, জয়েন্ট পেন সব ভালো হয়ে যাবে। তো ভগবান সেই সাপের উপরে শুয়ে আছেন, নড়াচড়া করে সাপ, তখন ভগবানের শরীরটা দারুণ ঘুম হয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনাকে বলে দিচ্ছি, হ্যাঁ, ভালো করে ধ্যান দিয়ে শুনেন। আপনি পরীক্ষা করে দেখবেন না প্লিজ, যে আমি সাপের উপরে একটু শুয়ে দেখি কতটা ঠান্ডা, আমি একটু বিষ খেয়ে দেখি, বিষ আমার মামা, ও আমার নামে কেস হয়ে যাবে। তো প্রহ্লাদ মরছে না, তখন হিরণ্যকশিপু আরও অত্যাচার বাড়িয়ে দিলেন। তখন ভক্তকে রক্ষা করার জন্য নরসিংহদেব আবির্ভূত হলেন, এসে হিরণ্যকশিপুকে বধ করেছেন, বধ করে ছুটছেন। আর কে কে ছিল হিরণ্যকশিপুর সঙ্গে? মারবো, ওখান থেকে ছুটতে ছুটতে এখানে এসে এই গদ্রুম দ্বীপে, নরসিংহপল্লীতে, ওখানে এসে তারা হিরণ্যকশিপুকে বধ করেছিলেন কিসে? নখে। তার নখে যে মাংস, রক্ত এসব লেগেছিল, অপারেশন করার জিনিস যা ছিল সব ওখানে ধুয়েছেন পুকুরে, মন্দাকিনী নদীতে। সেই নদীও পবিত্র, আমরা পরিক্রমাকারী ভক্তরা স্নান করি ওখানে, ওখানে বসেছেন স্নান। কিন্তু এত ক্রোধ আমার ভক্তের উপরে, এত অত্যাচার, কেউ কোথাও হচ্ছে মারবো, এরকম করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন। দেবতারা দূর থেকে প্রার্থনা করছেন, ভগবান হিরণ্যকশিপুকে বধ করেছেন, কিন্তু আরেক সমস্যা হয়ে গেছে কি, ভগবানের ক্রোধ কমছে না, কি করে ঠান্ডা করা যায়? সব দেবতারা মিলে ব্রহ্মাকে পাঠাচ্ছেন, আপনি যান নরসিংহদেবকে আপনি শান্ত করুন। ব্রহ্মা ভয়ে এলেন না, আমি যাব না, আমার মাথার চুল আর দাড়ি সব পুড়ে যাবে গরমে। ব্রহ্মা এলেন না। ইন্দ্রকে পাঠাতে চাইলেন সবাই মিলে, ইন্দ্র, দেবরাজ আপনি যান। ইন্দ্রও ভয়ে এলো না, আমার গায়ের চোখগুলো সব পুড়ে যাবে। মা লক্ষ্মীকে ধরেছেন, মা লক্ষ্মী তুমি যাও, তোমার ঘরের কর্তাকে কোন মুডে কিভাবে কথা বলতে হয় স্ত্রী জানে। স্ত্রীরা মুড চেঞ্জ করে, হ্যাঁ, একই মুডে স্বামীর সঙ্গে কথা বলে না। যখন স্বামী খুব শান্ত মুডে আছেন, ভালো মুডে আছে, ইনিয়ে বিনিয়ে টাকা আদায় করে, কি গো দাও না, পুজো আসছে, আর কাকে চাইবো বলো, দাও। আর যদি ঠান্ডা মাথায় কাজ না হয় তখন ঝাড়, চুপ, আমি কি ভিখারি নাকি, এবার পুজোয় চাই আমি বেনারসি শাড়ি রে, নইলে যতর সঙ্গ ছেড়ে দেব গলায় ধরে, দাও। মুড চেঞ্জ করে। তো তুমি জানো তোমার স্বামীকে তুমি কি করে সামাল দেবে? লক্ষ্মী ভয়ে কাঁপছেন, আমি কোনোদিন এরকম আমার প্রভুরকে এই মুডে আমি দেখিনি। লক্ষ্মী এলেন না, তখন গণেশকে ধরেছেন, গণেশ তুমি যাও। গণেশ রাজি হয়েছেন। কেন রাজি হয়েছেন? গণেশ হচ্ছে নরসিংহদেবের ভক্ত, এক এক দেবদেবী এক এক ভগবান, ধরুন শিব ঠাকুর শঙ্কর্ষণ ভগবানের ভক্ত, তো গণেশ হচ্ছে নরসিংহদেবের ভক্ত। সে বলে ঠিক আছে আমি যাব। গণেশ আসছেন, দেখবেন গণেশ, আমরা নরসিংহদেবের পূজা করি বিঘ্ন বিনাশন, বাইরের লোক কার পূজা করে? গণেশও বিঘ্ন বিনাশন, বিঘ্নান মহন্ত মলমস্য জগত্রয়স্য। গণেশ নরসিংহদেবের পাদপদ্মকে মাথায় ধারণ করেছেন, তার মাথায় আছে,
ব্রহ্মসংহিতাতে বলা হচ্ছে। তো যৎপাদ পল্লব কুম্ভ যুগং বিনিধায় কুম্ভ মাথায় ধারণ করেছে। নরসিংহদেব রাজি, গণেশ রাজি নরসিংহদেবের সামনে আসবে, আর নরসিংহদেব বসে আছেন, জোরে জোরে ঝড়ের মতো গরম গরম হাওয়া, আর আসছেন গণেশ আসছেন একদন্তম মহাকায়ম লম্বদরম গজাননম। তিনি আসছেন একটা দাঁতওয়ালা, লম্বদর এত বড় পেট, লম্বদরম এবং মহাকায়ম বিশাল শরীর, আর গজাননম গাড়ি হচ্ছে এইটুকু মার্সিডিজ বেঞ্চ। শরীর এত বড়, গাড়ি ছোট, হেলে দুলে আসছেন। যেই ভগবানের সামনে এসছেন, ভগবানের সেই নাকের ঝড়ো হওয়াতে গণেশ গেছে পাল্টি, অ্যাক্সিডেন্ট। সবাই যেরকম হাসছেন, দেবতারা হাসছেন, নরসিংহদেব হাসছেন। তখন সবাই মনে করছে ভগবান শান্ত হয়ে গেছে। না, আবার মুডে। সবাই একটু করেন, সবাই একটু করেন, সবাই একটু। আরে কি বলবো আপনাদের, রামদেব বাবা শিখিয়েছেন সকালে ঘুম থেকে একটু ফুসফাস করবেন, ঠিক আছে, শরীর ভালো থাকবেন। সবাই একটু, সবাই হাসছো কেন ভাই? ভালো করে বসে। তো তখন কি হবে, কি করে ভগবান শান্ত হবেন? তখন সবাই মিলে প্রহ্লাদকে পাঠিয়েছেন। প্রহ্লাদ মহারাজ 5 বছর বয়স, ছোট্ট, আর ভগবানের শরীর চূড়া আকাশে রেখে গেছে, এত উঁচু। প্রহ্লাদ আসছেন, ভগবান উপর থেকে তাকাচ্ছেন, কি একটা, এটা কি কীড়া না পিঁপড়ের মতো কি একটা আসছে যেন। ভগবান তখন তার দিব্য হস্ত বাড়িয়ে প্রহ্লাদকে কোলে নিয়েছেন। প্রহ্লাদ ভগবানকে আলিঙ্গন করেছেন, আর ভগবান প্রহ্লাদকে আলিঙ্গন করেছেন। হরি বল। হ্যাঁ, যদি চিড়িয়াখানাতে গেছেন, আপনি চিড়িয়াখানা দেখছেন, পিছন থেকে বাঘ এসে আপনাকে আলিঙ্গন করেছেন, তখন বলবেন না হরি বল? বলবেন তো নাকি আনন্দে হরি বল বলবেন? প্রহ্লাদের কোনো ভয় নেই। তারপরে আমরা বাবা মা যারা বাচ্চাদের আদর করি, কিন্তু পশু কিভাবে তার শিশুকে আদর করে? ভগবান প্রহ্লাদকে চেটে আদর করছে। তখন আপনি কি করবেন? যদি সিংহ এসে আপনাকে পিছন থেকে চাটা শুরু করে, আপনি বলবেন ভালো করে একটু চাটা, একটু সেলফি তুলি। কিন্তু প্রহ্লাদের কোনো ভয় নেই। সেই লীলা ওখানে হয়েছিল। নরসিংহদেব এখনও ওখানে আছেন। তাই পরিক্রমাকারী ভক্তরা গিয়ে প্রার্থনা করেন, সব থেকে আমাদের বড় শত্রু হচ্ছে মন। এই মনকে শান্ত করে কিভাবে নির্বিঘ্নে হরিনাম করব, হে নৃসিংহদেব ভগবান আপনি আশীর্বাদ করুন। সেই প্রার্থনা করার জন্য যায় নরসিংহপল্লী। তারপরে 3 নম্বর দ্বীপ মধ্যদ্বীপ। প্রথম দ্বীপ কি ছিল? সীমান্ত দ্বীপ, তারপরে গদ্রুম দ্বীপ, তারপরে মধ্যদ্বীপ। এবারে একটু বন্দে ভারতে চড়ে দৌড়ে, এক্সপ্রেস ট্রেন না, এবারে কিসে দৌড়ো? বন্দে ভারতে উঠেছেন তো, বন্দে ভারতে দৌড়াচ্ছি। হ্যাঁ, এবারে মধ্যদ্বীপে অনেক কিছু আছেন, অনেক কিছু। পুষ্কর তীর্থ, নৈমিষারণ্য, তারপরে হংসবাহন, যে হংসবাহন শিব এই এখানে পাঠ শুনতে এসেছিলেন, কুরুক্ষেত্র, উঁচাহাটা, পঞ্চবেণী, অনেক স্থান দর্শনীয় আছে। এবারে গঙ্গা পেরিয়ে আমরা যাব কোলদ্বীপ, যেটা হচ্ছে নবদ্বীপ শহর। কোল বরাহ ভগবান আবির্ভূত হয়েছিলেন। তারপরে আমরা যাব জন্মদ্বীপ। জন্মমণি এখানে তপস্যা করেছিলেন, সেও সত্যযুগে জন্মমণি তপস্যা করেছিলেন। আর গঙ্গা কে এনেছিলেন? ভগীরথ। এই রাস্তা দিয়ে গঙ্গা নিয়ে আসছিলেন। কত জন্ম তপস্যা করেছেন? ভগীরথের 5 পিঢ়ি। সগর মহারাজ তপস্যা করেছিলেন কিসের জন্য? তার 60,000 ছেলে মারা গেছিল কপিল দেবের চরণে অপরাধ করার ফলে। সেই কপিল সাগরে অপরাধ করেছেন। কপিল দেব বললেন গঙ্গা নিয়ে আসো, তাহলে উদ্ধার পাবে। সগর তপস্যা করে আনতে পারেনি। সগরের পুত্র
অসামঞ্জস্য, সে তপস্যা করে আনতে পারেনি। তার পুত্র অংশুমান, তার পুত্র দিলীপ, তার পুত্র ভরত, হ্যাঁ ভগীরথ আনলেন। দিলীপের পুত্র ভগীরথ, ভগীরথ নিয়ে এলেন। ভগীরথ যখন আনছেন, এই রাস্তা দিয়ে আনছেন ভগীরথ, কি আছে কি আমি শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে? আমার অনেক খিদা লেগে গেছে মনে হয়। হ্যাঁ না, মাইকের খিদা লেগেছে বলছি। ঘুরবে নাকি? ঘুরবে না? ওকে, যতটুকু শুনতে পারেন। শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে? তো ভগীরথ নিয়ে আসছিলেন গঙ্গা, কত বাধা বিপত্তি পেরিয়ে যখন এইটা দিয়ে যাচ্ছিলেন, জন্যমণি তপস্যা করছিলেন। তো ভগীরথ আগে যাচ্ছেন শঙ্খ বাজিয়ে, আর পিছনে মা গঙ্গা বিশাল স্রোতস্বিনী হয়ে চলছেন। হ্যাঁ, কল কল ধ্বনিতে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তালিনী তরল তরঙ্গে শঙ্কর মৌলি নিবাসিনী বিমলে মমমতি রাস্তাং তব পদকমল। গঙ্গা যাচ্ছেন, আর এত বড় জলের স্রোত, জন্যমণির আশ্রম কোষা কোষি সব ভাসিয়ে নিয়ে চলে গেছে। মণি বসছিলেন ধ্যানে, পরে দেখছেন জলে ভাসছি। এত জল, এ তো গঙ্গা, পবিত্র স্রোতস্বিনী গঙ্গা। কিন্তু মণি ঋষিরা খুব ক্রোধী। তখন কি করলেন? অঞ্জলি এরকম করলেন, দু হাতে অঞ্জলি করেন। অঞ্জলি, অঞ্জলি, অঞ্জলি দিন, হাতে করেন। অঞ্জলিতে অঞ্জলি নিয়েছেন, করে রাখেন অঞ্জলি, ওই দু হাতে অঞ্জলিতে পুরো গঙ্গাকে নিয়ে এসছেন, দিয়ে একটা চুমু দিয়েছেন পুরো গঙ্গা পেটের ভিতরে। গঙ্গাকে খেয়ে নিয়েছেন। কত বড় মণি ছিলেন! এদিকে গঙ্গা পেটের ভিতরে ঘুরপাক খাচ্ছে। ভগীরথ এগিয়ে গেছেন, পিছনে দেখে গঙ্গা নেই। গঙ্গা নেই, কোথায় গেল? এই মণি ঋষিটা খেয়েছে মনে হয়। দিয়ে এসে প্রার্থনা করছেন, আর এদিকে গঙ্গাও ভিতরে টকবক টকবক, ছেড়ে দেন আমাকে প্লিজ, ভুল হয়ে গেছে, সরি। ভিতরে তো কারোর কাছে ক্ষমা চাইতে গেলে, ভুল হওয়ার পরে ক্ষমা চাইতে গেলে দুটো উপায়। একটা উপায় হচ্ছে তাকে বাবা বলে স্বীকার করতে হবে, না হলে তাকে গুরু বলে স্বীকার করতে হবে। তো তখন যেরকম গদাধর পণ্ডিত পণ্ডরিক বিদ্যানিধির কাছে অপরাধ করেছিলেন, কি স্বীকার করলেন? গুরু রূপে স্বীকার করলেন। মা গঙ্গা ভগীরথকে স্বীকার করলেন বাবা বলে। বাবা মা বা গুরু সন্তানের অপরাধ গ্রহণ করেন না। তো সেই জন্য গঙ্গা জন্যমণিকে পিতা বলে স্বীকার করলেন। সেই জন্য গঙ্গার আরেক নাম জন্যমণির কন্যা জাহ্নবী। এই গঙ্গার নাম ভাগীরথী, এই গঙ্গার নাম জাহ্নবী। সেই জন্যমণির আশ্রমকে যাই আমরা, যে জন্যমণি হচ্ছেন ভীষ্মদেবের দাদু, তাই তো? গঙ্গার পুত্র ভীষ্ম, তাহলে জন্যমণি কে হবে? দাদু। ভীষ্মদেব এসেছিলেন নবদ্বীপে শিক্ষা লাভ করতে দাদুর কাছে, দাদুর কাছে পড়তে এসেছিলেন। তো কয়টা দ্বীপ হয়ে গেল? সব হয়ে গেল মনে নাকি? কয়টা হয়েছে? সীমন্ত দ্বীপ, গদ্রুম দ্বীপ, মধ্যদ্বীপ, কলদ্বীপ, জন্মদ্বীপ। তারপরে ষষ্ঠ দ্বীপ হচ্ছে ঋতুদ্বীপ। 6 ঋতু আছে না? গঙ্গা যেরকম জল, গঙ্গার মূর্তি আছে, ঠিক সেই রকম ঋতুর মূর্তিও আছে। 6 ঋতু বসে মিটিং করছেন যে কার ঋতুতে ভগবান আসবেন। নিমাই তখন মায়ের পেটে, তো কার ঋতুতে আসবেন? তখন ঋতুদার বসে মিটিং করছেন, একজন হাত তুলছেন। প্রথম ঋতুটাকে গ্রীষ্ম, গ্রীষ্ম ঋতু বলছেন আমার ঋতুতে আসবে। বলছে কেন? তোমার ঋতুর বৈশিষ্ট্য কি? চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন শুকনো থাকে, হ্যাঁ, সেই সময় আসবেন। তখন বর্ষা ঋতু আসবে। বলছে না, বর্ষা ঋতুতে প্রভু জন্মগ্রহণ করবে।
বলছে তোমার ঋতুর বৈশিষ্ট্য কি? বলছে দেখো শুকনো। আচ্ছা তোমরাই বলো না, গ্রীষ্ম ঋতুটা ভালো, ঘামের দুর্গন্ধ, পচা গন্ধ। যখন উপর থেকে বর্ষা হয় তখন সব কিছু গাছপালা হরাভরা হয়ে যায় না? কৃষকের মন আনন্দে নাচে, আমি ধান রোপণ করব, চাষ শুরু করব। মাছ তো লাফাতে শুরু করে, জলে না থেকে মাঠে এসে কি বলে ডাঙায় এসে সে মেয়েদের মতন ঠ্যাং তুলে নাচে। মাছ নাচে না বর্ষা হলে? কই মাছ দেখবেন তিড়িং তিড়িং করে লাফাতে শুরু করে, নাচে, মনের আনন্দে নাচে। বর্ষা ঋতুতে ভগবান আসবেন, খাল বিল পুকুর সব একদম জলে থই থই করে। তখন গ্রীষ্ম বর্ষা, তারপরে শরৎ। শরৎ বলা শুকে ছ্যা 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 ছ্যা। বরং গ্রীষ্মটা ভালো। তোমরা বলো তো, বর্ষাটা, বর্ষার প্যাচ প্যাচে কাদা আর উপর থেকে বর্ষার জলের দুর্গন্ধ ভালো লাগে বলো? না তো, ভালো লাগে না। এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে। শিশিরে রেখা ধরে। শরৎকাল এলো মানে সবার আনন্দ, শারদীয়া পূজা, গভর্নমেন্ট বোনাস দেবে, দোকানদার সেল দেবে, আর বাচ্চারা অনেকগুলো কাপড় পাবে। আনন্দ। হ্যাঁ, বাচ্চাদের জিজ্ঞেস করো কয়টা হলো? 3টা। গত বছর 5টা হয়ে গেছিলো, এবছর মাত্র 4টা। বাচ্চাদের কাপড় কেনা, আনন্দ। হ্যাঁ, এবারে খিদা লেগেছে সবার। তো শরৎ ঋতুতে ভগবান আসবেন, শরৎ ঋতু। তো তখন শরতের পরে হেমন্ত, সবাই ঝগড়া করছে, কিন্তু তখন ঋতু যে মন্দির পরিচালনা করছিলেন, মিটিং পরিচালনা করছিলেন কি না, সব ঋতুর রাজাকে, বসন্ত ঋতু উঠে এই চুপ চুপ, সব চুপ, তোমরা ঝগড়া করলে হবে না। তোমরা ঝগড়া করে আশা করলেও তোমার ঋতুতে ভগবান জন্মগ্রহণ করবে না। আমরা জন্মগ্রহণ করি কার ইচ্ছায়? আন্দাজে বলে ভগবানের ইচ্ছায়। আমাদের জন্ম হয় ডাক্তারের ইচ্ছায়। যখন কোনো মা গর্ভবতী হয়, ডাক্তার বলে দেয় ওই মাসে এত তারিখে তোর বাচ্চা জন্ম। ডাক্তার বলে কি না? কেউ ডাক্তার আছেন এখানে? ভালো ইনকাম ডাক্তারদের এটা। হ্যাঁ, ডাক্তার বলে দেয় কি, বলে দেয় কি না? ডাক্তার নাকি? ও বাবা, তো ডাক্তার বলে দেয়। আবার কখনো কখনো যদি দেখা যায় ওই তারিখে, ওই ডেটে মায়ের প্রসব যন্ত্রণা আসেনি, ডাক্তারবাবু সিগনাল আসেনি তো, প্রসব মানে সিগনাল মানে যন্ত্রণা, সিগনাল হয়নি তো, তো 2 দিন পরে না ডেট দিয়েছি না, কাটো, না কাটলে তুমিও মরবে, তোমার বাচ্চাও মরবে। হ্যাঁ, ডাক্তারের ইচ্ছায় জন্মায়। আবার কখনো কখনো বাবা মার ইচ্ছায় জন্মায়, বাবা মার ইচ্ছায়। আমি বাংলাদেশে গেছিলাম, একটা ফ্যামিলি এসেছেন, ছোট বাচ্চা নিয়ে প্রণাম করছে। বাচ্চাকে বলছি তোমার কি নাম? বলছে অভয়। বাহ, সুন্দর নাম তো, সুন্দর নাম রেখেছেন। বলছে হ্যাঁ, আসলে ওর জন্ম হয়েছে প্রভুপাদের জন্মের দিন। তাহলে তো আরও ভাগ্যবান। বলছে মহারাজ একটা ভালো কথা বলি, ওর জন্ম হতো 2 দিন পরে। আমি ডাক্তারকে বললাম আজকে প্রভুপাদের জন্মদিন, কেটে বের করে দিন। তো কখনো কখনো বাবা মার ইচ্ছায়ও জন্ম হচ্ছে, কিন্তু ভগবান কার ইচ্ছায় জন্মগ্রহণ করবেন? তার ইচ্ছায়। তো আমরা ঝগড়া করলে হবে? একটা কাজ করো, আমরা মহাপ্রভু যখন জন্মগ্রহণ করবে আমরা সবাই আসব মহাপ্রভুকে স্বাগত জানাতে, আরতি করতে, স্তুতি করতে। সেই 6 ঋতু ওখানে বসে মিটিং করে আলোচনা করছিলেন। সেই জন্য মহাপ্রভুর জন্মতিথি যে গৌর পূর্ণিমা, ওই সময় দেখবেন 6 ঋতু আসেন। একটু গরমও লাগে, একটু ঠান্ডা থাকে, একটু কুয়াশাও পাবেন। শরৎ বলে আমিও আছি, বর্ষা 2 ফোঁটা বর্ষা ফেলে দে, আমিও আছি, কিন্তু সব ঋতু, 6 ঋতুকে পাবেন আপনি। তো সেই ঋতুর দ্বীপ খুব সুন্দর, যেখানে চম্পাহাটি, সমুদ্রগড়, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, বিদ্যানগর, যেখানে মহাপ্রভু মাঝে মাঝে যেতেন, বিদ্যা আলোচনা করতেন। আর ওখানে একদিন পড়াশোনার পরে
তিনি তার পকেটে যে পেন ছিল, পেন, এখনকার পেন তো প্লাস্টিক, আমাদের দাদু বা তারা কি পেন ব্যবহার করতেন? কাঠের। মহাপ্রভু কাঠের পেন, ওইটাকে পুঁতে দিয়েছেন, ওটাই গাছ হয়ে গেছে। ওই গাছ এখনও আছে, পেন গাছ, পেন গাছ আছে, কলম গাছ ওখানে আছে। আর ওখানে বর্ণনা আছে ওই জায়গায় মহাপ্রভু বিদ্যা চর্চা করতেন, প্রতিটা ধুলিতে বিদ্যার পাওয়ার রয়েছে। তাই ওখানে আমরা ঘন্টার পর ঘন্টা কীর্তন করি। আর যে যত ধুলিতে গড়াগড়ি করবেন তার শরীরে ততটা বিদ্যা আপলোড হবে, তত বিদ্যা ঢুকবে, তত বিদ্যা ঢুকবে, তত বিদ্যা ঢুকবে। ঘন্টার পর ঘন্টা ওখানে ভক্তরা নাচে ওখানে। তো সেই জায়গা। তারপরে আমরা যাব মদদ্রুম দ্বীপ। মদ মানে আনন্দ, ধ্রুব মানে গাছ। ভগবান রামচন্দ্র ত্রেতা যুগে হাঁটতে হাঁটতে ওখানে এসেছিলেন। আসতে ওখানে একটা গাছের নিচে আনন্দ প্রকাশ করেছিলেন, ওই জন্য ওই দ্বীপের নাম মদদ্রুম দ্বীপ, আনন্দ। মা সীতা বলছেন, প্রভু আপনার আনন্দ দেখছি। বলছে একটা কথা মনে পড়ে গেল, ওই জন্য আনন্দ। বলে কি কথা? বলে শোনো মন দিয়ে। দেখছো না গাই বাছুর চড়ছে, গাই বাছুর? বলছে হ্যাঁ। এখন তো আমরা অযোধ্যাতে আবির্ভূত হয়েছি, এর পরের লীলা হবে আমাদের বৃন্দাবনে। গাই বাছুর চড়াবো আর মাঠে খেলাধুলা করব, আনন্দ করব। তা একটু মনে পড়ে গেল কি আনন্দ হবে, সব থেকে আনন্দময় লীলা হবে ব্রজলীলা। সেইটা মনে পড়ে গেল, সেই জন্য আনন্দ করছি। আর শুধু তাই না, এই জায়গাটা হচ্ছে যেখানে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে নবদ্বীপ ধাম। আলোচনা হচ্ছে ত্রেতা যুগে, এইটা নবদ্বীপ ধাম। এই কলিযুগে আবার আমাদের এখানে আসবো, এখানে এসে লীলা করব, নাটক করব। এইখানে আমি আসব নিমাই রূপে, আর তোমাকে নিয়ে আসব, তুমি হবে বিষ্ণুপ্রিয়া। এবারে যেরকম স্বয়ম্বর সভা করে বিয়ে করেছি তোমাকে, জানো কি সীতাকে তোমাকে গ্রহণ করেছি, কলিযুগেও কার্ড ছাপিয়ে হল ঘর বুকিং করে বিয়ে করব, তোমাকে ধুমধাম করে বিয়ে করব। কিন্তু বিয়ে করার কিছুদিন পরে তোমাকে ত্যাগ করে আমি সন্ন্যাস গ্রহণ করব, পুরীতে গিয়ে বাস করব। তখন সীতার মনে প্রশ্ন এসেছে, যদি তোমার আগে থেকে প্ল্যান থাকে সন্ন্যাস নেবে, তাহলে বিয়ে করবে কেন? শখ করে এত টাকা খরচা করে বিয়ে করবে কেন? প্রশ্ন ঠিক আছে কিনা? বলছে হ্যাঁ, সেটাই মজার কথা। স্ত্রী স্বামীকে পেলে সেবা করে, কাছে পেয়ে সেবা করে, আনন্দ পায়, কিন্তু মাঝে মাঝে টুকটাক ঝগড়া ঝাঁটিও করে। স্ত্রী ঝগড়া করে না? না, আরে সত্য কথা বলা ভালো। আমি তো বিয়ে করিনি, আপনারা বলো ঘরে ঝগড়া হয় না? সবসময় আই লাভ ইউ বলতে থাকেন, ঝগড়া করেন কি না? আরে হ্যাঁ কি না বলে না? হ্যাঁ। নাকি মনে করছেন স্ত্রী বললে পৌরা রেগে যাবে, এই আমরা ঝগড়া করি, তুই মারের সামনে বললে? যেটা সত্যি কথা সেটাই বলবেন। ঝগড়া করেন কি না? হ্যাঁ, ভালোই ঝগড়া হয়। তবে লাভ ম্যারেজে ঝগড়া একটু আগে বাঁধে, অ্যারেঞ্জ ম্যারেজে ঝগড়াটা একটু পরে বাঁধে। একটা লাভ ম্যারেজ করেছে একটা ছেলে মেয়ে, 6 মাস পরে ঝগড়া লেগেছে। ছেলেটা চাকরি করে, শিফটিং চাকরি। শিফটিং বুঝেন? কখনো সকালে চাকরি, কখনো বিকালে, কখনো কোম্পানিতে ঘুরিয়ে ঘুরিয়ে চাকরি। ঘুম কাতুরে, একটু ঘুম থেকে লেটে উঠে পরের দিন চাকরি পড়েছে, ওকে অফিসে 6টায় জয়েন করতে হবে। ওর ঘুম ভাঙে 8টায়। স্ত্রীকে বলবে যে তুমি ভোরে আমাকে ডেকে দেবে, ঝগড়াঝাটি করে স্ত্রীর সঙ্গে কথা বলে না, একই বিছানায় ঘুমায়, পিঠটা ঠেকে দুজনের, একজন উত্তর মেরু একজন দক্ষিণ মেরু। কিন্তু স্ত্রীকে যে বলবে তুমি ঘুম থেকে ডেকে দেবে, ওটা বলতে পারছে না। কাগজে লিখেছে, কাগজে লিখে স্ত্রীর বালিশের উপরে রেখে দিয়েছে যে আমার ভোর 6টায় ডিউটি আছে, 5টায় যেন ডেকে দেওয়া হয়। স্ত্রী ঘুমাতে গিয়ে দেখেছে 5টায় ডেকে দিতে হবে, কিন্তু ঘুম ভেঙেছে 8টায়। এবারে রাগে কসকস করছে, আমার আজকে ডিউটিটা ধরতে পারলাম না। কিন্তু রাগলে কী হবে? স্ত্রীর সঙ্গে কথা বলে না তো, স্ত্রীর সামনে গিয়ে কথা বলবে সে সাহস তো নেই। তখন কাগজে লিখে দিয়েছে, কাগজে লিখছে ভোর 5টায় ডেকে দেওয়ার কথা, ডাকা হলো না কেন? কাগজটা লিখে স্ত্রীর সামনে রেখেছে। স্ত্রী কাগজটা পড়ে বলছে ও তাই? স্ত্রীও লিখছে, আমি তোমাকে ভোর 5টায় ডেকে দিয়েছি, তোমার বালিশের নিচে দেখো। তো ঝগড়া হয় কি না?
হ্যাঁ কিনা বলে, ঝগড়া হয় কিনা? কিন্তু স্বামী যখন বাইরে যায়, ধরুন আপনার বাড়ি মেদিনীপুরে, স্বামী আছে ব্যাঙ্গালোরে, বোম্বেতে আছে না অনেকের, কেউ বিদেশে আছে, তখন আর ঝগড়া লাগে না। কিন্তু প্রতিদিন 2-3 বার স্বামীর সঙ্গে কথা না বললে হয় গো। রাত্রে ফোন করবে স্ত্রী, কি গো তুমি আজকে ভুলেই গেলে, একবার কথা বললে না তো। সারাদিনে কতবার কথা বলে। ঘরেও আপনার ঘর থেকে হয়তো আপনার ঘর কাঁথিতে, হ্যাঁ, চাকরি করা হয়তো এগরাতে, ফোন, বা 7 মাইলে চাকরি করে ফোন, কি গো জলটা দিয়েছি খেয়েছো তো, খেয়ে নাও, শরীর খারাপ করবে। কি গো টিফিনটা দিয়েছে খেয়েছো তো, খেয়ে নাও, অনেক আগে খেয়েছো, গ্যাস হয়ে যাবে, আই লাভ ইউ, খেয়ে নাও একটু। আবার সন্ধ্যার সময়, কি গো 5টা বেজে গেল, তোমার তো 4:30টায় ঘরে ঢোকার কথা, আসো না, তোমাকে না দেখলে না ভালোই লাগে না। এটা কিন্তু ভালোবাসা নয়, কিন্তু এটা মোটেই ভালোবাসা না। কিন্তু এটা স্ত্রী মনে করিয়ে দেয় স্বামীকে যে আমি ঘরে আছি, কিন্তু তুমি আরো কারো পাল্লায় পড়ো না প্লিজ। ধরে রাখার জন্য মাঝে মাঝে ফোন করতে হয়। আর স্ত্রী এতবার ফোন করে, স্বামী একবার আধবার ফোন না করলে স্ত্রী খারাপ মনে করে না? তখন স্বামীও ফোন করে অনেকবার। কেন ফোন করে জানেন? স্বামীরও ভালোবাসা স্ত্রীর প্রতি নয়, কিন্তু আদৌ না। ফোনটা করে ঘরে অন্য কেউ রাবণ ঢুকে যাচ্ছে না তো। তো দূরে চলে গেলে ভালোবাসাটা বাড়ে। তাই ভগবান রামচন্দ্র বললেন, এখানে তো তুমি আমার সেবা করবে, যখন আমি তোমাকে ত্যাগ করে পুরীতে চলে যাব, আমার প্রতি তোমার ভালোবাসা বাড়বে। বিরহ সেবা, এই সেবা জগৎকে শেখানোর জন্য আমি পুরী চলে যাব। তো কমপ্লিট তো হয়ে গেল না? আর আছে অনেক টাইম হয়ে গেছে, হ্যাঁ, আর বাকি আছে। আর খিদা লেগে গেল তো আমার। ওকে, আর তাড়াতাড়ি আর একটু, এবারে প্লেনে দৌড়াবেন। প্লেনে রুদ্রদ্বীপ, গঙ্গা পেরিয়ে আমরা যাব রুদ্রদ্বীপ। রুদ্রদ্বীপে রুদ্র ভগবান তপস্যা করেছিলেন। তারপরে লাস্ট দ্বীপ হচ্ছে অন্তর্দ্বীপ। দেখতে মিলছে কিনা? সীমন্ত দ্বীপ, গদ্রুম দ্বীপ, মধ্যদ্বীপ, কোলদ্বীপ, জন্মদ্বীপ, ঋতুদ্বীপ, মদদ্রুম দ্বীপ, রুদ্রদ্বীপ, জোরে অন্তর্দ্বীপ, যেখানে আমরা বসে আছি। এটা অন্তর্দ্বীপ কেন নাম হলো? অন্তর্দ্বীপ, যেরকম ইন্দ্র এসে তপস্যা করলেন, ব্রহ্মা এসে এখানে তপস্যা করেছিলেন। ব্রহ্মাও ভুল করেছিলেন। কি ভুল করেছিলেন? ভগবানের বাছুর আর গোপ সখাকে চুরি করেছিলেন। তারপরে পরীক্ষায় ফেল হয়ে গেলেন ব্রহ্মা। ভগবানের কাছে ক্ষমা চেয়েছেন, ভগবান ক্ষমা করে দিয়েছেন, কিন্তু ব্রহ্মা সন্তুষ্ট হলেন না যে আমি ভগবানকে ডেকে নিয়ে এলাম, আবার ভগবানের চরণে অপরাধ করলাম। ব্রহ্মা এখানে এসে কলিযুগের শুরুতে তিনি তপস্যা করলেন। বৃন্দাবন লীলায় অপরাধ হয়ে গেছে, এই কলিযুগে গৌর লীলায় যেন অপরাধ না হয়, এখানে এসে তপস্যা করলেন। তখন গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন দিলেন। তখন গৌরাঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ করেননি। নবদ্বীপ ধাম মাহাত্ম বই, পরম পূজ্য গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ, পরম পূজ্য শিষ্যমাদ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ লিখেছেন। নবদ্বীপ পরিক্রমা বই কিনবেন, ডিটেলস যা আমি বর্ণনা করছি আপনি কমপক্ষে 1 বছর ধরে পড়বেন, এত আনন্দ পাবেন বইটা। কতগুলো বইয়ের কথা বললাম, নিয়ে যাবেন কিন্তু। নবদ্বীপ পরিক্রমা, তারপরে চৈতন্য মঙ্গল, চৈতন্য ভাগবত, পড়বেন এগুলো। তো তখন ভগবান এসছেন দর্শন, বলে পিতামহ ব্রহ্মা আপনি সত্যলোক ছেড়ে এখানে? বলে প্রভু আর আমাকে সম্মান দিয়েন না, আমি যা অপরাধ করেছি, আমি একটা অপরাধী আপনার কাছে। বলে আমি তো আপনাকে ক্ষমা করে দিয়েছি। বলে ক্ষমা করেছেন, কিন্তু আমি ক্ষমার যোগ্য নই, আমি একটা অযোগ্য ব্যক্তি, বারবার অপরাধ করি। কেন অপরাধ করি না? আমার পথটা বড়, সব থেকে সর্বশ্রেষ্ঠ জীব, যার বড় পথ তার বড় বিপদ। ধরুন আমাদের সেবক স্বামী গুরু মহারাজ বলেন, রাস্তায় হাঁটতে হাঁটতে কোথাও হোঁচট লাগলে পাটা একটু ছিঁড়ে গিয়ে রক্ত বেরোবে। যদি দোতলার উপর থেকে পড়িস হাড় গোড় ভাঙবে, যদি 10 তলার উপর থেকে পড়িস হরি বল। যার যত বড় পথ তার তত বড়
বিপদ। পদের আগে ব বসালে বিপদ। কত লোক দীঘা মন্দির দেখতে গেছে, কারোর সম্বন্ধে চর্চা হয়নি। যেই দিলীপ দা গেছে, কেন গেল? তাকে দল থেকে বের করে দাও। আপনার আলোচনা শুনেছেন তো, দিলীপ দা কেন গেল? বড় পদ মানে বড় বিপদ। তাই প্রভু আমাকে পদ থেকে হাঁটিয়ে দিন, আমাকে নিচু কোলে জন্ম দিন, তাহলে আমার অহংকার হবে না। তখন ভগবান বলেন, হ্যাঁ আপনার তো বাসনা আমি পূর্ণ করবই, কিন্তু আমার গৌরলীলার নাটকে একটা লোক লাগবে। আপনাকে জন্ম দেব যবন কুলে, আপনার নাম হবে, আপনাকে দিয়ে লক্ষ নাম জপ করাবো, আপনার নাম হবে নামাচার্য হরিদাস। মহাপ্রভু ব্রহ্মার অন্তরের বাসনা পূরণ করেছিলেন, সেই জন্য এই দ্বীপের নাম অন্তর্দ্বীপ। আবার বলা হয়েছে মহাপ্রভু তার অন্তরের কথা ব্রহ্মার কাছে ব্যক্ত করেছিলেন, আমি কলিযুগে হরি নাম প্রচার করে জীব উদ্ধার করব। সেই জন্য এই দ্বীপের নাম, মহাপ্রভুর অন্তরের কথা, ব্রহ্মার অন্তরের বাসনা, দুটো যোগ হয়েছে। তা আমাদের গুরু মহারাজ বলেন, যারা মায়াপুরে আসবে যোগপীঠে যাবে, যোগপীঠে গিয়ে মহাপ্রভুর কাছে অন্তরের কথা ব্যক্ত করবেন, আপনার অন্তরের বাসনা মহাপ্রভু অন্তর্যামী রূপে পূরণ করবেন। তো যাওয়ার আগে এই নিম গাছের গোড়ায়, এই মন্দিরটা এখন বন্ধ আছে, নিম গাছের গোড়ায় যেখানে মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন, নিমাই নিম গাছের সেই নিম গাছ, সেখানে কুটিরে বাবা মা জগন্নাথ মিশ্র সচিমাতা কোলে নিয়ে বসে আছেন। সেখানে প্রার্থনা করবেন, নিমাইয়ের সেবার জন্য দক্ষিণা দেবেন, সবাই দিয়ে যাবেন নিমাইয়ের সেবার জন্য, দক্ষিণা দেবেন। এখানে প্রভুরা কীর্তন করবেন, দক্ষিণা দেবেন, প্রার্থনা করবেন। অন্তরের কথাটা ব্যক্ত করতে হবে তো, নাকি এসে ঘুরে ঘুরে নামা করে চলে যাবেন? প্রার্থনা করে যাবেন। কি প্রার্থনা করতে চাইছেন? আমার এলাকায় সবাই ভক্ত হয়ে যাক, সবাই হরি নাম করুক, আমাদের প্রচার বৃদ্ধি হোক। বলতে পারি কি না, দিদি তার দল বাড়াচ্ছে, দাদা তার দল বাড়াচ্ছে, আমরা আমাদের দল বাড়াবো না কেন? বাড়াতে পারি তো নাকি? হ্যাঁ, দিদি দাদা সে রেশন দিচ্ছে, ওই দিচ্ছে, আমরা প্রসাদ দিয়ে ভক্ত বানাবো। আমাদেরকেও কিছু দিতে হবে, কিছু না দিলে লোক আসবে না। তো মহাপ্রভুর কাছে প্রার্থনা করে যাব। মহাপ্রভু বলেছেন, প্রতি ঘরে ঘরে গিয়া করই ভিক্ষা। নাম হট্টের ভক্ত আপনারা ভিক্ষা করবেন, বাড়ি বাড়ি গিয়ে প্রচার করব না, কি করব? ভিক্ষা, হাতে পায়ে ধরে। ভিক্ষা আর প্রচার দুটো আলাদা। প্রচার মানে আপনার অহংকার থাকবে, আমি নামহটের সেক্রেটারি, আমি নামহটের চক্রবর্তী, আমি সই না দিলে কি করে তোমার দীক্ষাটা হয় আমি দেখে নেব, এটা অহংকার, এটা অহংকার। কিন্তু প্রচার মানে হচ্ছে হাতে পায়ে ধরার। যদি আপনার নামহট্টে কোনো ভক্ত না আসে, আজকে নামহট্ট আছে, আসেনি, আপনি অহংকার বলবেন, মাতাজি আজকে নামহট্টে ছিল, এলেন না কেন? খবরদার আমার নামহট্টে আসবেন না, আপনার মুখ দেখতে চাই না। কিন্তু যদি আপনি ভিক্ষা করেন, ওই কথাটা চেঞ্জ হয়ে যাবে। মাতাজি আজকে আমাদের নামহট্ট ছিল তো, মনে ছিল না? আপনি আসেননি, আমরা আপনাকে খুব মিস করেছি, কিন্তু সবাই আপনার কথা বলছিল, কি হলো মাতাজি আসলেন না কেন? ঘরে কোনো সমস্যা হয়েছে নাকি? ঠিক আছে, আমি পরে ফোন করব। তারপরে আপনি ফোন করে যখন জিজ্ঞাসা করবেন এই কথা, সেই মাতাজি আপনার নামটা আসবে কি না? পরে নামটা কিন্তু আপনি আসেন, সত্যি আপনাকে অনেক মিস করেছে, প্লিজ প্লিজ। কোনটা কার্যকরী বলেন? কোনটা, ভিক্ষা না প্রচার? মহাপ্রভু টিক্স দিয়েছেন ভিক্ষা, আর আপনারা করছেন প্রচার। না, ভিক্ষা করবেন, ভিক্ষা হাতে পায়ে ধরে প্রত্যেকটা লোককে, তবে না নামহট্ট প্রচার করে। আর আপনি যদি মনে করেন পূর্ব মেদিনীপুর থেকে 4,500 লোক এসে গেছে, বিশাল, আর লোক নেই। আমরা ডায়াগনোসিস করে দেখেছি, বাংলায় যত হিন্দু আছেন 2% লোককে ধরতে পেরেছে, মাত্র 2% লোক ভক্ত হয়েছে। এখনো আমাদের কাজ রয়েছে 98% লোককে ভক্ত করা। প্রত্যেকে যদি চেষ্টা করেন, একটা লোককে ভক্ত করবেন, মাসে একটা লোককে মালা দেব, একটা গীতা দেব। মাসে কয়জন?
একজন, 12 মাসে 12 জন। পরের বছর যখন সম্মেলনে আসবেন 4,500 ইন্টু 12 হিসাব করেন, 60,000 লোক নিয়ে আসবেন। আনবেন তো না? কত আসতে এই সাহস না। আর জোরে জোরে দেখা যায় হরি বল কিনা, দেখা যায়। করবেন, এই প্রার্থনা করে যাবেন। শেষমেশ একটা শ্লোক বলি, আমাদের বসে বসে আমরা পরিক্রমা করালাম। ভক্তিবিনোদ ঠাকুর একটা সুন্দর কথা বলেছেন, ওটা মনে রাখবেন। শতবর্ষে সপ্ত তীর্থে মিলে যাহা ভাই। আপনি যদি 100 বছর বাঁচেন এবং যত বড় বড় তীর্থ, গয়া, কাশী, হরিদ্বার, বড় বড় তীর্থ 100 বছর ধরে ঘুরে ঘুরে যা পুণ্য পাবেন, নবদ্বীপে এক রাত্রে বসে তাহা পাই। নবদ্বীপে এক রাত্রে সেই ফল পেয়ে যাবেন। আর এক রাত্রি না, আপনাদের কয় রাত্রি? 3 রাত্রি। বাপরে, 3 রাত্রি, 3 গুণ। তো 3 গুণটা আমি ভাগ করে দিই। হ্যাঁ, 1 গুণ আপনার জন্য নিয়ে যাবেন। আর এখানে আমি 2 ঘন্টা ধরে বক বক করলাম, 1 গুণ আমাকে দেবেন, আমার জন্য দেবেন। আর 1 গুণ প্রচারে লাগাবেন, ঠিক আছে? তাহলে আমরা সামনের বছর আমাদের পূর্ব মেদিনীপুরের নামহট্ট জেলা সম্মেলনে কত লোক? 60,000 না হোক 50,000। আমাদের সামনে বিল্ডিং তৈরির কাজ শুরু হয়ে যাবে, বন্যা গেলে আমরা 50,000 লোক রাখতে পারবো। আপনি ভয় এবার ঘাম ছোটাবেন না। মহারাষ্ট্র বলে দিল লোক রাখবো কোথায়? আমরা রাখবো, খাওয়াবো, আপনাকে চিন্তা করতে হবে না। কত হাজার লোক? 50,000 লোক নিয়ে আসবেন। হরি বল। সবাইকে অশেষ ধন্যবাদ জানাই। হরে কৃষ্ণ। কাজ যেটা দিলাম, আপনার সবাই মহারাজ ওখানে অপেক্ষা করছেন, নিমাইয়ের সেবার জন্য দেবেন, চরণামৃত পাবেন। তারপরে আর এখানে একটা গান করতে হয়, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করে মোরে, যেটা আমরা মন্দিরে গাই, বাড়িতে গাই, সেটা মহাপ্রভুর জন্মস্থানে গাইবেন। মহাপ্রভু এখানে 24 বছর ছিলেন। আপনি 24 দিন থাকুন, 24 ঘন্টা থাকুন, তা না হয় 2 ঘন্টা, অত অধৈর্য নেই। আরও 10 মিনিট থাকেন, প্রার্থনা করেন আকুল ভরে।